এই পর্যায়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুযোগ্য উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুল আহাদ সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল আহাদ সাহেব মাত্তাআহুল্লাহ ওয়া বারাকা ফি হায়াতিহিম ওয়া নাফআনা ওয়া মাত্তাআনা আল্লাহু বিকাবরিহিম। हजरत से मुतवाज़िअना गुजारिश कि हमें सीरत नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के मुताल्लिक़ बेशबहा कीमत से नवाजें। नहमदुहु मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا दुर्गतानी ने तेरे कतरू बदरिया कर दिया दुर्गतानी ने तेरे कतरू बदरिया कर दिया दिल रोशन कर दिया आंखों को बीना कर दिया আজকের মহাবীরের সম্মানিত সভাপতি সর্বস্তরের মুসলমান ভাইয়েরা হযরত উলামায়ে কেরাম মাশায়েখ এজাজ মহান আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা তিনি আমাদেরকে সিরাতুন নবী মাহফিলে উপস্থিত হয়ে রাসূলের জীবন চরিত্র তৌফিক নসিব করলেন। এজন্য আমরা সকলেই মহান আল্লাহ তাআলার শুকরগুজারি করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে মহান আল্লাহ তাআলা তিনটি গুণের কথা উল্লেখ করেছে। কয়টি গুণের কথা? তিনটি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ পবিত্র জীবনকে আদর্শ বানাতে পারে। আমাদের পালন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ পবিত্র জীবনকে সবাই আদর্শ বানাতে পারে না, তাদের মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে। তিনটি গুণ পাওয়া যাবে। মহান আল্লাহ তাআলা সেই তিনটি গুণের কথা এখানে ঘোষণা করেছে। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم
গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো ইয়া রাসূলুল্লাহ, বলেন 1 নাম্বার কি? ইয়া রাসূলুল্লাহ দ্বারা আল্লাহ আশা রাখে। কার আশা রাখে? যারা আল্লাহ আশা রাখে। আল্লাহ আশা রাখার ব্যাখ্যা হলো যারা কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। দ্বিতীয় নাম্বার গুণ ওয়াল ইয়াউমাল আখির, রাসূলের পুত্র পবিত্র জীবনকে উম্মতের ওই সমস্ত মুমিন ব্যক্তিরাই আদর্শ বানাতে পারবে যারা শেষ দিবসকে ভয় করে, শেষ দিবসের আশা রাখে। দ্বিতীয় নাম্বার কি বলেন তো? যারা শেষ দিবসের আশা রাখে, কিয়ামতের দিনের আশা রাখে, যারা দুনিয়ায় চলার সময় প্রতিটি মুহূর্তে সদা সর্বদা সতর্ক দৃষ্টি রাখে আমাকে একদিন কিয়ামতের তরবারি দাঁড়াতে হবে। কয়টি গুণ হল? 1 নাম্বার আরবি বলেন ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় নাম্বার ইয়াউমাল আখিরাহ, রাসূলের পুত্র পবিত্র জীবনকে ওই সমস্ত মুমিন মুসলমান আদর্শ বানাতে পারবে যারা আল্লাহকে আশা রাখে, আল্লাহ আশা রাখে। তারা আদর্শ বানাতে পারবে যারা বিচার দিবসের আশা রাখে। তৃতীয় নাম্বার ওয়ান জাকার আল্লাহ কাসীরা, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে। সম্মানিত উপস্থিতি, আশা করি 3টি কথা আমাদের মুখস্থ হয়ে গেল। এই পৃথিবীতে যত মুমিন মুসলমান আছে, রাসূলের পুত্র পবিত্র জীবনকে যদি আদর্শ বানাতে হয়, কয়টি গুণ তার মধ্যে থাকতে হবে? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে পেতে চায়, বিচার দিবসকে ভয় করে, অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করে, দুনিয়াতে তারা দাবি করতে পারে রাসূলের পুত্র পবিত্র জীবন আমাদের জন্য আদর্শ। বুঝে আসলো? আশাবাদ রাসূলের পুত্র পবিত্র জীবন সম্পর্ক সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের সর্বসম্মত মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেন। কিভাবে? সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের সর্বসম্মত অভিমত, রাসূল সোমবারের দিন জন্মগ্রহণ করেন। তবে বিশুদ্ধ মত হচ্ছে রাসূল রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেন। রবিউল আউয়াল মাসে রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস বলেন, হাসির ঘটনার বছর আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেন। ওলামায়ে কেরাম বলেন রাসূল 11 হিজরি সনে সোমবারের দিন 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেন। তার হায়াত নিয়ে যদি গবেষণা করা যায়, তিনি দুনিয়ায় আসতেন তবে আর অবাক হল তবে সুন্দর একটা বয়স আমরা খুঁজে পাই, সেই বয়সের পরিমাণ হল 63 বছর। কত বছর বলুন তো? রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র পবিত্র জীবন কত বছর? 63 বছরের জিন্দেগিকে বলা হয় সিরাতুন নবী। সিরাত শব্দের অর্থ হল জীবন চরিত, জীবনের ইতিহাস। আর নবীরা উদ্দেশ্য হল আমাদের নবী। সিরাতুন নবী মানে আমাদের নবীর জীবন চরিত। মোট কত বছর? 63 বছরকে ওলামায়ে কেরাম 2 ভাগে ভাগ করলেন। ওহি পূর্ব 40 বছর আর ওহি পরবর্তী 23 বছর। কত হল? ওহি পূর্ব 40 বছর আর ওহি পরবর্তী 23 বছর। কত হল? 63 বছর। এই 63 বছরের জিন্দেগি, 63 বছর জিন্দেগির কোন অংশটা উম্মতের জন্য আদর্শ, এটা একটা বিষয়। রাসূল 63 বছর এই দুনিয়ায় জীবিত ছিলেন, 63 বছর পর ইন্তেকাল করলেন। এই 63 বছরের কোন অংশটা উম্মতের জন্য আদর্শ, এটা নির্ণয় করা ওই সমস্ত মুমিন ব্যক্তির দায়িত্ব যারা রাসূলের হায়াতকে আদর্শ বানাতে চায়। আপনাদের দরকার আছে না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে মক্কায় কত বছর ছিলেন? 40 বছর। বলেন তো কত বছর? 40 বছরের হায়াত ওলামায়ে কেরাম কয়েক ভাগে ভাগ করেছে। এক নাম্বার মিলাদুন নবী। এক নাম্বার কি? মিলাদুন নবী মানে রাসূলের শুভজন্ম। দ্বিতীয় নাম্বার রাসূলের কৃতদান। তৃতীয় নাম্বার নবযৌবন। চতুর্থ নাম্বার যৌবন। পঞ্চম নাম্বার প্রৌঢ়কাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করেছিলেন, তার জন্ম হয়েছিল। শিশুকাল কেটেছে মক্কায়, কিশোর হয়েছেন মক্কায়, যৌবন পেয়েছেন মক্কায়, প্রৌঢ় হয়েছেন মক্কায়। প্রৌঢ় বয়স অর্থাৎ যৌবন এবং বৃদ্ধের মাঝামাঝি বয়সের উপরে কাছে হইয়াছে। তাহলে রসুলের 40 বছর মক্কার জীবনকে কয়েক ভাগে ভাগ করলাম, তাই না? মিলাদুন নবী সব ভাগের কয় নম্বরে পড়ে? 1 নম্বরে পড়ে। মিলাদুন নবী মানে রসুলের জন্ম। রসুলের জন্ম থেকে মদিনাতে আজ পর্যন্ত যতদিন তিনি মক্কায় ছিলেন, এই দীর্ঘ সময়ে নানা রকম ঘটনা ঘটে। বিশুদ্ধ মতলবের ঘটনা হাজারের উপরে। মিলাদুন নবীর সময় এরকম হাজারো ঘটনা ঘটতে থাকে। সে সমস্ত ঘটনার মধ্যে থেকে একটি ঘটনা আপনাদেরকে শুনে। আসমা বিনতে আবু বকর বলেন, যায়েদ ইবনে ওয়ারাকা ইবনে নওফাল, যায়েদ ইবনে ওয়ারাকা ইবনে নওফাল এবং আমর ইবনে নওফাল, এই দুজন ব্যক্তির পর হাত বেড়াতে গেলেন। নাবাজি বাদশার কাছে বেড়াতে গেলে নাবাজি বাদশা বললেন, ওহে মক্কার যুবক বয়, তোমরা মক্কায় থেকে এসেছো। মক্কার কি ওই ছেলের জন্ম হয়েছে যার পিতা তাকে কুরবানি করতে চেয়েছিল? নিশ্চিত হওয়ার জন্য যখন বাঁচানি দিল, তখন সে নারাজ হয়ে যায় আর তার পিতা প্রচুর পরিমাণে উট কুরবানি করে। কুরাইশরা উত্তর দিলেন, হ্যাঁ, ওই ছেলের জন্ম হয়েছে। বললেন, তার কি খবর? বললেন তিনি, আমি তো নামক এক সম্ভ্রান্ত মেয়েকে চাকরি করেছেন সেনার তিনি এখন অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা রেখে তিনি খবরে চলে গেছেন। তিনি বললেন, তারপরে কি ঘটনা? জায়েদ বলে, যারা এ সম্পর্কে একটা ঘটনা আপনাকে চলে, যে তার স্ত্রীর পেটে থেকে সেদিন একটা ছেলে জন্মগ্রহণ করে। কি ঘটেছিল? বলে, আমাদের বাড়িতে মূর্তি ছিল। মূর্তি আমরা পূজা করতাম, উপাসনা করতাম। একদিন ভোর রাতে আমি মূর্তি হয়ে গেছি, আমি উপাসনা করবো। হঠাৎ দেখি মূর্তির পেট থেকে আওয়াজ দেব, বলিলাম নবী আল্লাহ দিলাম না কুয়ানা করা করার কাজ। বলিলাম নবী আখেরি জামানার নবীর জন্ম হয়েছে। বাতিল বিদূরিত হয়েছে, রাজা বাদশা লাঞ্ছিত হয়েছে, ছেড়ে চিত্র প্রদর্শন করে ভেঙে গেছে। মহিলাদের কাজ করতে একটা ঘটনা আমাদেরকে নওফাল বলেন, তাহলে আমার কাজ করি। ওই রাতে আমাদের বাড়িতে কানাকানি হচ্ছিল যে আমি আর সন্তান জন্ম করবো। সবাই বলাবলি করতেছিল বিষয়টা আমি নিশ্চিত হওয়ার জন্য আবু জুবায়ের পাহাড়ে গেলাম। আবু জুবায়ের পাহাড়ে গিয়ে উঠলাম, যে বিষয়টা আমি নিশ্চিত হতে পারি আজকে মক্কায় কি ঘটল। তিনি বলেন, আমি আবু জুবায়ের পাহাড়ের কাছে গেলাম, দেখলাম একজন ব্যক্তি উড়ে এসে আবু জুবায়ের পাহাড়ে পড়ি। আমি দেখে ভয় পেয়ে গেলাম, আমি আস্তে করে একদিকে ঢুকালাম। দেখলাম যে ব্যক্তি পাহাড়ে করে বসেছে, শয়তান লাঞ্ছিত হয়েছে। মূর্তি প্রতিমূর্তি অকার্যকর হয়েছে। দৃশ্য
বিশ্বভারত আলামিনের জন্ম হয়েছে। এই কথা বলার পর তার দুইখানা সবুজ জানা ছিল, তার হাতে একটি কাপড় ছিল, কাপড়টা তিনি পায়ে দিলেন, পূর্ব এবং পশ্চিম দিগন্তে কাপড়টা একেবারে ছড়িয়ে গেল এবং সেই কাপড়ের নিচে এর পরিমাণে আলো বিস্ফুরিত হচ্ছিল যেন আমার দৃষ্টির শক্তি শিখিয়ে দিল। এরপরে দেখলাম সেই লোক আবু কুমারের পাহাড় থেকে এসে কাবা ঘরের উপর, তিনি তখন কাবা ঘরের উপর নামলেন, গোটা চেহারা অন্তত আলোকিত হয়ে গেল আর বললেন, আজকে পৃথিবীর বসন্তকাল। কি কাল? আমার নবীর জন্মদিন ছিল পৃথিবীবাসীর জন্য বসন্তকাল নয়, সেদিন পৃথিবীর বসন্তকাল ছিল। সবার জীবনে বসন্ত আছে। বসন্ত যখন মানুষের জীবনে আছে তখন মানুষ আনন্দে পেটে উঠে, পুকুরের পানি আসছে, পুকুরকে জানলাইতে থাকে। আর যখন বসন্তকাল পানিতে ফুটিয়ে যায়, তার পৃথিবীর মানুষের পায় বসন্তকাল শুরু হয়েছে। সেদিন পৃথিবী টের পেয়েছিল আজকে আমার বসন্তকাল শুরু হল। আগন্ত বললেন, আজকে পৃথিবীর বসন্তকাল, আজকে আলামিন বিশ্ববাদল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছে। এবার নাগাজি আখ্যা বলে উঠল, আমি এবার বলছি তাদের বিরাটের কথা বলছেন। ওই রাতে আমি আমার প্রকোষ্ঠে গিয়েছিলাম, হঠাৎ করে আসতে দেখি আমার ঘরের ওয়াল থেকে, মেঝে থেকে একটা ধারার মাথা বের হল। ধারার মাথা বের হয়ে বলতেছে, আমরা আবার আক্রমণ করতে এসেছিল, ধ্বংস হয়েছে, শত শত পাখি পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করেছে। আর আখেরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। এই কথা বলার পর ধারটা আবার চলে গেল। তিনি বলেন, এই দৃশ্য দেখার পরে আমি ঘরের ভিতর সংগ্রস্ত হয়ে যাই। আমি রাখতেছিলাম, আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। আমি কোনো রকমে উঠে দিয়ে আমার ঘরের পর্দাগুলো ছেড়ে ছেড়ে ফিরতেছিলাম। পর্দা ছেড়ে আওয়াজ পেয়ে যখন আমার বাড়ির লোকজন আমার কাছে ছুটে আসতো, তখন আমার হুট ফেরার পর বললাম, আমার সামনে থেকে হাফসি গোলাম, কালো গোলামদের সরাই দাও। কি ঘটনা ছিল না বলুন তো? ওয়ান কেউ লাগতে হয়, ভুলে চলবে না। মিলাদুল নবীর একটা ঘটনা, তার ঘটনা মিলাদুল নবীর ঘটনা। রসুলের জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত একটা দুটা নয়, বিশুদ্ধ বর্ণনা মতে প্রায় 1000 ঘটনা ঘটেছিল। ঐতিহাসিক সময়গুলো বিশুদ্ধ বর্ণনা সহকারে আমাদের কাছে পৌঁছেছে। কয়টা ঘটনা ছিল না? একটা মাত্র, 8টা। হানিয়াল মাসলুমি, তিনি বয়স পেয়েছিলেন প্রায় 150 বছর। তিনি বলেন, যেদিন রসুলের জন্ম হয় সেদিন 3টা রাস্তার কাছ থেকে 14টি গম্বুজ ভেঙে পড়ে। 1000 বছর ধরে মানুষ থেকে এখন বলতেছিল কখন অনেকে রসুলের জন্মদিন হয়ে গেল। এবং সিরিয় ধর্মরাজ মুমিদান স্বপ্নে দেখেছিল কিছু সংখ্যক উট একদল ঘোড়াকে চালিয়ে নিয়ে যাচ্ছে, যাত্রা মধ্যে পার করে রেখে আসছে। এইসব ঘটনা হল মিলাদুল নবীর ঘটনা। কার ঘটনা? এখানে রসুলের কিছু কালে যায় যেমন কত ঘটনা আছে, রসুলের কিশোর জীবনে যায় কত ঘটনা আছে, নব যৌবনে যায় কত ঘটনা আছে, যৌবনে যায় কত ঘটনা আছে, যৌবতে গেলে এরকম ঘটনা আছে। এগুলো হল রসুলের নবুয়ত পাওয়ার পূর্ব 40 বছরের ঘটনা, তাই না? তাহলে মিলাদুল নবী রসুলের পবিত্র হায়াতের কত অংশ ধরে আছে বলেন তো? কিছু অংশ ধরে আছে। এটা হল মিলাদুল নবী। এরপরে রসুলের কিশোর জীবন, নবযৌবন, যৌবন, যৌবকা, এমন দীর্ঘ 40 বছর কেটে যায়। আরবের মাঝে আমাদের রসুলের
হঠাৎ করে একদিন ওহিয়াকে রসুলের কাছে ওহিয়াকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, শুরু করে দিলেন। প্রথম দিককার দাওয়াতের কিছু বাংলাদেশের কাজ করে রসুল বললেন, মহাবিশ্বে সৃষ্টি করেছেন তিনি ছাড়া আর কেউ নাই, তার কাছে ফিরে যেতে হবে। এমন আল্লাহর প্রতি তাওহীদ ইসলাম এই দাওয়াতগুলি দিয়েছিলেন ওই মক্কার নেতারা কি বলেছিল জানেন? মক্কার নেতা আল্লাহ আবু জাহাল উভয় পরিবার মহিলাদের সেদিনকার কথা মহান আল্লাহ তাআলা তার ভাষা গ্রন্থ করে রেখেছে। আজাল আওয়ালি হাতাইনা হাওয়াহিরা আজাল আলি হাতাইনা হাওয়াহিরা ইন্না আযালা কাইয়ুম মুজা। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আব্দুল মুত্তালিব যাওয়ার পর মক্কার বড় বড় নেতা সালিস নিয়ে বিচার নিয়ে গেল আবুজাহেলের কাছে। বলল, তোমার ভাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, তৌহিদের পক্ষে কথা বলে, থামাও, না থামালে তুমি বন্ধ করবে, তুমি বলতে পারবে না। আমরা বর্তমানে আমার ভাতিজাকে ধরে দেওয়া গেল। রসুলের চাচা আবু তালেব ভাতিজাকে সেদিন দেখেছিলেন, দেখে বললেন, ভাতিজা বলো আপনি এরা কি বলেন শুনো। আবু তালেবের সামনে একটা শান্তি বৈঠক করছিল। বৈঠকের কোনো আবার রসুল করলেন, আমি একটা কথা বলবো, কথা মানলে আপনাদের রাজত্ব হাতে এসে যাবে, মানুষ সবাই আপনার কথা বলবে, আপনাদের কথা শুনুন। বলেন বলো। বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, এক আল্লাহকে সাক্ষী দাও, একজনের সামনে মাথা নত করো, একজনের আদেশের সামনে মাথা নত করো, তার আদেশকে তোমার বাবা কামনা হবে। ওই সময় কি ঘটতে যাবে বুঝলেন? ওয়ানতালাকাল মালাউ মিনহুম মালিকু ওয়ানতালাকাল মালাউ মিনহুম মালিকু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউন ইউরাদ। আল্লাহ পাক বলেন, এই নেতারা বলল, ওয়ানতালাকাল মালাউ মিনহুম, নেতারা উঠে পড়ল আর বলল, চলো তোমাদের কঠোর তোমরা ধরতে পারো। এটা উদ্দেশ্যমূলক কথা। ছোট্ট ঘটনা তারা বুঝতে পারলেন। দীর্ঘ 40 বছর ছিলেন অহিপূর্ব, রসুলের 40 বছর অহিপূর্ব তিনি মক্কায় ছিলেন। একটা কাফের রসুলের শত্রু ছিল। শত্রু হলো কেন? ওই আসার পরে, এই আসার পরে রসুলের সাথে কাফেরদের শত্রুতার মূল লক্ষ্য রেখানো ছিল। এক আল্লাহর কথা বলে কেন? কোরআনের কথা বলে কেন? নামাজের কথা বলে কেন? হজের কথা বলে কেন? রসুলের সাথে কাফেরদের দ্বন্দ্বের বিষয়টা বুঝে আসছে। রসুলের পূর্ব পবিত্র জীবন কত বছর ছিল বলেন তো? 63 বছরের পূর্ব পবিত্র জীবনে কোন অংশটা মোমেনদের জন্য আদর্শকে বা নির্ণয়ের জন্য আমি রসুলের চিরদিনে কিছু কথা বলি। রসুলের পূর্ব পবিত্র জীবনকে 5 ভাগে ভাগ করলাম, 2 ভাগ। অহিপূর্ব 40 বছর, অহি পরবর্তী 23 বছর। অহিপূর্ব 40 বছর মক্কায় ছিলেন। কোন কাফেরের সাথে কোনদিন একটা চুল টানাটানি হয়নি। অহি পরবর্তী যে 5টা বছর মক্কায় ছিলেন, কাফেরদের নির্যাতনের রসুল শেষ পর্যন্ত নির্দেশ ত্যাগ করে যেতে বাধ্য হয়েছে। শত্রুতার মূল কোথায় গেছিলেন তো? কি সেটা? রেখালত। রেখালতের কত বছর বলেন? 23 বছর। কত বছর? রেখালতের 23 বছর। রেখালত পূর্ব 40 বছর, মোট 63 বছর। প্রশ্ন আমি রসুলের 40 বছর কি কাজে আসবো? যে 40 বছর তিনি মক্কায় ছিলেন। ইতিহাসের যেটা ওলামায়ে কেরাম বলেন, ওই 40 বছরে যত ঘটনা ঘটছে, উম্মত ঘটনাগুলো বলবে, শুনবে, বরকত হাসিল করবে। মিলাদুন নবীর একটা ঘটনা শোনালাম না? মিলাদুন নবীর ঘটনা যেখানে উল্লেখ হয়, আল্লামা শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব ফুরুজুল হারামাইন শরীফাইনে বলেন, ওই জায়গায় ফেরেশতা আছে, বরকত নাযিল হয়। তাহলে মিলাদুন নবীর ঘটনা শোনালে কি নাযিল হয়? বরকত নাযিল হয়। উম্মত শুনলে বরকত নাযিল হয়।
40 বছর রসুলের কি কাজে লাগবে? ওলামায়ে কেরাম বলেন এই 40 বছর রসুলের নবুয়তের কাজে লাগছে। এই 40 বছর রসুলের নবুয়তের দলিল, 40 বছর যে সমস্ত ঘটনা ঘটেছে, আজ পর্যন্ত পৃথিবীতে যত রসুল এসেছেন, পৃথিবীতে সর্বপ্রথম রসুল হলেন নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম প্রথম নবী। রেফারেন্সের দায়িত্ব আপনার পর থেকে কোনো নবী শুনুন এমন ঘটনা ঘটেনি। কার বেলায় ঘটেছে? আমাদের রসুলের বেলায়। এই জন্য আলোচনা করবে, ইহুদিরা টাকায় টাকায় দেখবে শেষ জামানার নবী জন্মের সময় কি বিস্তারিত ঘটনা ঘটেছিল। এমন ঘটনা আর কারো বেলায় ঘটতে পারে না। এই জন্য আমাদের নবী হলেন বিশ্ব নবী। তাহলে রসুলের 23 বছর 63 বছরের পবিত্র জীবনের কোন অংশটা মোমেন মুসলমানদের জন্য আদর্শ? বলেন 23 বছর তাদের জন্য কে আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। 3টি গুণ তাদের মধ্যে পাওয়া যাবে তার জন্য রসুলের পুরো পবিত্র জীবনের 23টি বছর হলো আদর্শ। 1 নম্বর গুণ ইয়ারজুল্লাহ, বলেন 1 নম্বর গুণ ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ আশা রাখে, দুনিয়ার প্রতিটি ক্ষণে আল্লাহকে স্মরণ করে, একদিন আল্লাহর দরবারে যে আমি হাজির হব, এমন গুণ যাদের মধ্যে আছে তারা মুখ খুলে বলতে পারে রসুলের 23 বছরের জিন্দেগি আমার জন্য আদর্শ। বলে আমার আছি যারা কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে তাদের হিসাব দেওয়ার ভয় করে, তারা নিশ্চয় বলতে পারে কিয়ামতের দিন আমি রসুলের আদর্শবান উম্মতে পরিণত হব। 3য় নাম্বার কাজ বেশি বেশি করা। এরপর যত বুঝে আসছে চলেন তাই রসুলের যে পুরো পবিত্র জীবনের 23টি বছর মোমেন মুসলমানদের জন্য আদর্শ, এই 23 বছর আমার জন্য ভাগ্যবান। কয় ভাগ্যবান? 1 নাম্বার, মক্কায় ছিলেন কত বছর রসুল? বলেন তো। মক্কার জীবনকে বলা হয় মক্কি জীবন। আর মদিনায় কতদিন ছিলেন? মদিনায় ছিলেন 10 বছর। এই মদিনার 10 বছর হল মাদানী জীবন। রসুলের 23 বছরের জীবন কিভাবে ভাগ হয়ে গেল? মক্কি 13 বছর, মাদানী 10 বছর, মোট 23 বছর। এই 23 বছরে প্রথম দিকটা কি দায়িত্ব ছিলেন আপনাদের রসুলের? রসুলের কাছে যখন মহম্মদী আমাদের কি কাজে আদেশ দেওয়া হয়েছে এটা আপনাদের সংক্ষিপ্ত ছিল। والذين آتاهم النبيين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ বলেন আমার রসুলের পরবর্তী ছিল কোরআনের তেলাওয়াত। কি বলেন? আরো বলে কোরআনের তেলাওয়াত। মক্কায় হজ ফরজ হয়নি, মক্কায় কুরবানি ফরজ হয়নি, মক্কায় রোজা ফরজ হয়নি। মক্কার মেহনত ছিল কোরআনের তেলাওয়াতে। কিসের তেলাওয়াতে? বিশুদ্ধ তেলাওয়াত রসুল পাঠানোর 1 নম্বর উদ্দেশ্য। 2য় নম্বর কোরআনের শিক্ষা, 3য় নম্বর রসুলের সুন্নতের শিক্ষা। কয়টা হলো? মোমেন মুসলমানদের জন্য রসুলের 23টি বছর পুরো পবিত্র 23 বছর আদর্শ। আদর্শের 1 নম্বর বাস্তবায়ন ঘটবে হল বিশুদ্ধ কোরআন তেলাওয়াত দ্বারা। কি দ্বারা? কি দ্বারা বলেন তো? আল্লাহ বলেন যারা আমার রসুলের জীবনকে আদর্শ বানাতে চায় 3টি গুণে তৈরি করে। 1 নম্বর গুণ আমাকে স্মরণ করবা, 2য় নম্বর গুণ কিয়ামতকে স্মরণ করবা, 3য় নম্বর গুণ বেশি বেশি জিকির করবা। জিকিরের মধ্যে সব থেকে উত্তম জিকির হল কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। আপনারা খুব ভালোভাবে বুঝেছিলেন রসুলের জিন্দেগির কোন অংশটা আমাদের জন্য আদর্শ এবং কোন কাজটা। রসুলের পুরো পবিত্র জীবনে নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, কিন্তু প্রথম দিকে ভক্তি জীবনে তিনি সাহাবাদেরকে কি শিক্ষা দিয়েছিলেন? কোরআন। মায়ের জন্য মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশুদ্ধ বর্ণনা জাহাজ আমাদেরকে শুনিয়েছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন রসুলের কাছে গিয়ে বললেন আমি জিনার অপরাধে আমাকে মাফ করে দিন। রসুল মুখ ফিরিয়ে নিলেন। 3 বার দেওয়ার পর বললেন ওকে পার
কোন রসিদার গোড়ায় দিয়ে করেছিল? অপরাধ করার পর মানুষ পালানোর জন্য সব চেষ্টা করে, আইন শৃঙ্খলা এবং বিচারের হাত থেকে রক্ষার জন্য যত রকম কৌশলতা অবলম্বন করে, মায়েদের নেমালের কোনো পন্থা অবলম্বন না করে বললেন, আমাকে মুক্ত করেন, কিভাবে আমি বিপদ মুক্ত হবো? কারণ আল্লাহর কাছে আমাকে সাক্ষাৎ করতে হবে, কিয়ামতের বিচারের সম্মুখীন হব, আমাকে পাক করে দেন। আসলে রসুলের আদর্শ তার মধ্যে ছিল, তাই না? যার ভিতর আল্লাহ ভয় নেই, কিয়ামতের হিসাব নেই, আল্লাহর জিকির নেই, কোরআন ছিল বলেন তো? ৬৩ বছরের পূর্ণ পবিত্র জীবনে কোন অংশটা মোমেন্টের জন্য আদর্শ পেটা নির্ণয়ের জন্য আমি রসুলের চিরদিনে কিছু কথা বলি। রসুলের পূর্ণ পবিত্র জীবনকে পার ভাগে ভাগ করলাম ২ ভাগ। অহিপূর্ব ৪০ বছর, অহি পরবর্তী ২৩ বছর। অহিপূর্ব ৪০ বছর মক্কায় ছিলেন, কোন কাফেরের সাথে কোনদিন একটা চুল টানাটানি হয়। অহি পরবর্তী ৫ বছর মক্কায় ছিলেন, কাফেরদের নির্যাতনের রসুল শেষ পর্যন্ত নির্দেশ ত্যাগ করে যেতে বাধ্য হয়েছে। শত্রুতার মূল কোথায় গেছিলেন তো? কি সেটা? রেসালত। রেসালতের কত বছর বলেন? ২৩ বছর। কত বছর? রেসালতের ২৩ বছর। রেসালত পূর্ব ৪০ বছর, মোট ৬৩ বছর। প্রশ্ন দাঁড়িয়ে রসুলের ৪০ বছর কি কাজে আসতো? এই ৪০ বছর তিনি মক্কায় ছিলেন। ইতিহাসের যেটা ওলামায়ে কেরাম বলেন, ওই ৪০ বছরে যত ঘটনা ঘটছে, উম্মত ঘটনাগুলো বলবে, শুনবে, বর্বরতা শুনবে। মিলাদুল নবীর একটা ঘটনা শোনালাম না? মিলাদুল নবীর ঘটনা যেখানে উল্লেখ হয়, আল্লামা হবিবুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব সুরুজুল হারামাইন শরীফাইনে বলেন, ওই জায়গায় ফেরেশতা আছে, বরকত নাযিল হয়। মিলাদুল নবীর ঘটনা শোনালে কি নাযিল হয়? বরকত নাযিল হয়। উম্মত শুনলে বরকত নাযিল হয়। ৪০ বছর রসুলের কি কাজে লাগবে? ওলামায়ে কেরাম বলেন, এই ৪০ বছর রসুলের নবুয়তের কাজে লাগছে। এই ৪০ বছর রসুলের নবুয়তের দলিল। ৪০ বছর যে সমস্ত ঘটনা ঘটেছে, আজ পর্যন্ত পৃথিবীতে যত রসুল এসেছেন, পৃথিবীতে সর্বপ্রথম রসুল হলেন নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম প্রথম নবী। রেসালতের দায়িত্ব আসার পর থেকে কোন নবী কোনো এমন ঘটনা ঘটেনি। কার বেলায় ঘটেছে? আমাদের রসুলের বেলায়। এই জন্য উম্মত আলোচনা করবে, ইহুদিরা তাকায় তাকায় দেখবে, শেষ জামানার নবী জন্মের সময় কি বিস্তারিত ঘটনা ঘটেছিল। এমন ঘটনা আর কারো বেলায় ঘটতে পারে না। এই জন্য আমাদের নবী হলেন বিশ্ব নবী। তাহলে রসুলের ২৩ বছর ৬৩ বছরের পবিত্র জীবনের কোন অংশটা মোমেন মুসলমানদের জন্য আদর্শ? বলেন, ২৩ বছর কাদের জন্য কে আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ৩টি গুণ তাদের মধ্যে পাওয়া যাবে তার জন্য রসুলের পূর্ণ পবিত্র জীবনের ২৩টি বছর হলো আদর্শ। ১ নম্বর গুণ ইয়ারজুল্লাহ। বলেন, ১ নম্বর গুণ ইয়ারজুল্লাহ। আল্লাহ তাকে দুনিয়ার প্রতিটি ক্ষণ আল্লাহকে স্মরণ করে, একদিন আল্লাহ দরবারে যে আমি হাজির হব, এমন গুণ তাদের মধ্যে আছে, তারা মুখ খুলে বলতে পারে রসুলের ২৩ বছরের জিন্দেগি আমার জন্য আদর্শ। বলে আমার আছি, তারা কিয়ামতের দিন আল্লাহ আমাদের দরবারে তাদের হিসাব দেওয়া ভয় করে, তারা নিশ্চয় বলতে পারে কিয়ামতের দিন আমি রসুলের আদর্শ আমি উন্নতি করে দাবি করি। ৩য় নাম্বার কাজ কিছু বেশি বেশি করা। এ পর্যন্ত বুঝে আসছে। বলেন, তাই রসুলের যে পূর্ণ পবিত্র জীবনের ২৩টি বছর মোমেন মুসলমানদের জন্য আদর্শ, এই ২৩ বছর আমরা কোন ভাগে ভাগ? ১ নাম্বার, মক্কায় ছিলেন কত বছর রসুল? বলেন তো। মক্কার জীবনকে বলা হয় মক্কি জীবন। আর মদিনায় কতদিন ছিলেন? মদিনায় ছিলেন ১০ বছর। এই মদিনার ১০ বছর হল মাদানী জীবন। রসুলের ২৩ বছরের জীবন ২ ভাগে ভাগ হয়ে গেল। মক্কি ১৩ বছর, মাদানী ১০ বছর, মোট ২৩ বছর। এই ২৩ বছরে প্রথম দিকটা কি দায়িত্ব ছিলেন? আপনার বসেছিলেন
রসুলের কাছে যখন কখন বলি আমাদের কি কাজের আদেশ দেওয়া হয়েছে, এটা আপনাদের সংক্ষিপ্ত সুরে والذين آتاهم النبيين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ পাক বলেন আমার রসুলের প্রথম জীবন ছিল কোরআনের তেলাওয়াত। কি বলেন আরো বলে কোরআনের তেলাওয়াত মক্কায় হজ ফরজ হয়নি, মক্কায় কুরবানি ফরজ হয়নি, মক্কায় রোজা ফরজ হয়নি, মক্কায় মেহনত ছিল কোরআনের তেলাওয়াতে। কিসের তেলাওয়াতে? বিশুদ্ধ তেলাওয়াত রসুল পাঠানোর 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর কোরআনের শিক্ষা, 3 নম্বর রসুলের সুন্নতের শিক্ষা। কয়টা হলো? মুমিন মুসলমানদের জন্য রসুলের 23টি বছর পূর্ব পবিত্র 23 বছর আদর্শের 1 নম্বর বাস্তবায়ন ঘটবে হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত দ্বারা। কি দ্বারা বলেন তো? আল্লাহ বলেন যারা আমার রসুলের জীবনকে আদর্শ বানাতে চায় 3টি গুণে তৈরি করে। 1 নম্বর গুণ আমাকে স্মরণ করবা, 2 নম্বর গুণ কিয়ামতকে স্মরণ করবা, 3 নম্বর গুণ বেশি বেশি জিকির করবা। জিকিরের মধ্যে সবথেকে উত্তম জিকির হল কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। আপনারা খুব ভালোভাবে বুঝে গেলেন রসুলের জিন্দেগির কোন অংশটা আমাদের জন্য আদর্শ এবং কোন কাজটা। রসুলের পূর্ব পবিত্র জীবনে নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, কিন্তু প্রথম দিকে ভক্তি জীবনে তিনি সাহাবাদেরকে কি শিক্ষা দিয়েছিলেন? কোরআন। মায়ের জন্য মানে বিশুদ্ধ বর্ণ যাহা কিছু আমাদেরকে শুনিয়েছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেছেন, রসুলের কাছে গিয়ে বললেন আমি বিনা অপরাধী আমাকে মাফ করে দিন। রসুল মুখে আনিলেন, 3 বার দেওয়ার পর বললেন ওকে পাথর মেরে হত্যা করো। কোন রসিকার গোড়া দিয়ে করেছিল? অপরাধ করার পর মানুষ পালানোর জন্য সচেষ্টা করে, আইন শৃঙ্খলা এবং বিচারের হাত থেকে রক্ষার জন্য যত রকম কৌশলতা অবলম্বন করে। মায়ের মানে কোন পন্থ অবলম্বন না করে বললেন আমাকে মুক্ত করেন, কিভাবে আমি বিপদ মুক্ত হব? কারণ আল্লাহর কাছে আমাকে সাক্ষাৎ করতে হবে, কিয়ামতের বিচারের সম্মুখীন হব, আমাকে পাক করে দেন। আসলে রসুলের আদর্শটা মধ্যে ছিল, তাই না? যার ভিতর আল্লাহর ভয় নেই, কিয়ামতের হিসাব নেই, আল্লাহর জিকির নেই, কোরআন খুব সতর্কের 3 তরিকা। বলেন 9 তরিকা? মোমেন মুসলমানদের জীবনে রসুলের আদর্শ বাস্তবায়ন করবে 3 পন্থায়। 9 পন্থায় ওয়াজিব সুন্নাত মুস্তাহাব। বলেন 9 পন্থায়? রসুলের আদর্শ হয়তো আমার